হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই আর্ট বাংলা। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর একটি গল্প, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই গল্পটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই গল্পটির নাম দেখে আমরা বুঝতে পারছি দ্য বিউটি অর্থাৎ সৌন্দর্য। বিউটি বলতে আমরা কি বুঝি? বিউটি বলতে কোনো কিছু সৌন্দর্যকে বোঝানো হয়। অ্যান্ড দ্য বিস্ট, বিস্ট বলতে কি বোঝায়? বিস্ট বলতে কোনো একটা পশুকে বোঝানো হয়। বিস্ট মানে হলো পশু। তাহলে এখানে কোনো একটা সুন্দর কিছুকে বোঝানো হবে এবং বিস্ট অর্থাৎ পশুকে বোঝানো হবে। ঠিক আছে, তাহলে গল্পটির যে নামকরণ আমরা এখানে দেখতে পেলাম, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, অর্থাৎ সৌন্দর্য এবং একটা পশুর মধ্যে সম্পর্ক, অর্থাৎ সৌন্দর্য এবং একটি পশু। কিন্তু এক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব? যদি আমরা দেখি সৌন্দর্যের ক্ষেত্রে, সৌন্দর্য যে ব্যাপারটা, এটা পশুর ক্ষেত্রে, বিস্টের ক্ষেত্রে এটি থাকে না। তাহলে দেখো, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এখানে যেটি রয়েছে দ্য বিউটি অর্থাৎ সৌন্দর্য, অ্যান্ড দ্য বিস্ট, বিস্ট বলতে কি পশুকে বোঝানো হয়। আমরা সাধারণত পশুর ক্ষেত্রে কি কোনো সৌন্দর্য লক্ষ্য করতে পারি? কোনো লক্ষ্য করতে পারি না সৌন্দর্য। কিন্তু এখানে দেখো বিউটি অর্থাৎ সৌন্দর্য একটা পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে গল্পটা পড়লে আমরা অবশ্যই বুঝতে পারবো যে পশু এবং সৌন্দর্যের মধ্যে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে লেটস স্টার্ট, চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি আমরা প্রথমে ইউনিট 1 থেকে পড়ছি। ঠিক আছে, লেটস রিড। দেখো প্রথমে আমরা উচ্চারণটা প্রথমে একটু দেখে নিই, কি উচ্চারণ এখানে রয়েছে। ওয়ান্স আপন আ টাইম a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. All of them were very beautiful. The youngest girl was Belle. She was known for her loveliness and for being pure at the heart. Her sisters, in contrast, were wicked and selfish. দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়ান্স আপন আ টাইম। এখানে ওয়ান্স আপন আ টাইম বলতে কি বোঝানো হচ্ছে? ওয়ান্স আপন আ টাইম অর্থাৎ কোনো একটি সময়, কোনো এক সময়, আ ওয়েলথি মার্চেন্ট, একজন ধনী ব্যবসায়ীর কথা বলা হচ্ছে। ওয়েলথি মানে হলো ধনী, ঠিক আছে, অর্থাৎ যার অনেক সম্পদ রয়েছে। আ ওয়েলথি মার্চেন্ট মানে হলো ব্যবসায়ী। একসময় এক ধনী ব্যবসায়ী লিভড ইন আ বিগ ম্যানশন, লিভড মানে বাস করত, ইন আ বিগ ম্যানশন, বিগ মানে বড়, ম্যানশন মানে প্রাসাদ, একটি বড় প্রাসাদে বাস করত। উইথ হিজ 3 ডটার্স, কাদের সঙ্গে বাস করত? উইথ হিজ 3 ডটার্স, তার 3 যে কন্যা রয়েছে তাদের সঙ্গে বাস করত। তাহলে ওয়ান্স আপন এ টাইম, এক সময়, আ ওয়েলথি মার্চেন্ট, একজন ধনী ব্যবসায়ী, লিভড ইন আ বিগ ম্যানশন, বাস করত কাদের সঙ্গে? বাস করতে একটা প্রাসাদে, উইথ হিজ 3 ডটার্স, তার 3 কন্যার সঙ্গে। ওকে, অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের প্রত্যেকেই ছিল খুব সুন্দর। দেখো অল অফ দেম, তাদের প্রত্যেকেই, ওয়ার মানে ছিল, ভেরি বিউটিফুল মানে খুবই সুন্দর। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল। দেখো ইয়ংগেস্ট মানে এখানে সবচেয়ে ছোট যে মেয়েটির কথা বলা হচ্ছে, তা ইয়ংগেস্ট গার্ল, তার সবচেয়ে ছোট যে মেয়েটি বা কন্যাটি, ওয়াজ মানে ছিল, বেল, তার ছোট মেয়েটি ছিল বেল, অর্থাৎ এখানে ছোট মেয়ের নাম বলা হচ্ছে কি? বেল। শি ওয়াজ known for her loveliness. She was known for her loveliness. দেখো তাকে সবাই জানতো কি ভেবে? she was known মানে তাকে সবাই চিনতো বা জানতো, for her loveliness, তার তার সৌন্দর্যের জন্য, বা তাকে সবাই ভালোবাসতো। and for being pure at heart, এবং সে হৃদয় থেকে ছিল খুবই পিওর অর্থাৎ খাঁটি, অর্থাৎ তার এই যে হৃদয় খাঁটি হওয়ার জন্য এবং তার সৌন্দর্যের জন্য তাকে সবাই চিনতো বা ভালোবাসতো, জানতো। হার সিস্টার, তার যে বোনেরা, ইন কন্ট্রাস্ট, তুলনামূলকভাবে, ওয়ার ছিল, উইকড অ্যান্ড সেলফিশ, ছিল তারা হিংসুটে এবং স্বার্থপর। তাহলে দেখো তার যে অন্যান্য যে বোনেরা ছিল তারা ছিল কেমন? তারা ছিল হিংসুটে এবং স্বার্থপর। ঠিক আছে, তারপরে দেখো পরের যে প্যারাটি রয়েছে, বাট দেয়ার ফরচুন soon changed. The merchant lost all his wealth in a tempest on sea. So he and his daughters started to live in a small farmhouse in a village. They had to work hard for their living,
Some years later, the merchant heard that one of his trading ships and had returned to port. Somehow it had escaped the violent storm. Hence, the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. Before leaving, he asked his daughters. তাহলে দেখো এখানে উচ্চারণটা আমরা দেখে নিলাম, এবার আমরা মানেটা লক্ষ্য করব। দেখো মানেটা এখানে কি বলছে, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। বাট মানে কিন্তু, দেয়ার ফরচুন অর্থাৎ তাদের ভাগ্য, সুন চেঞ্জ তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এখানে এই বলা হচ্ছে তাদের যে এত সুন্দর ভাগ্য ছিল, তারা তো বড় লোক ছিল, এক্ষেত্রে বলছে যে তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। কিভাবে পরিবর্তন হলো? দ্য মার্চেন্ট লস্ট, মার্চেন্ট বলতে সেই ব্যবসায়ীটি, লস্ট মানে হারিয়ে ফেললো, অল হিজ ওয়েলথ তার সমস্ত সম্পদকে হারিয়ে ফেললো। কিভাবে? ইন আ টেম্পেস্ট অন সি। টেম্পেস্ট মানে কি? টেম্পেস্ট বলতে এখানে একটা সমুদ্র ঝড়ের কথা বলা হচ্ছে। একটা সমুদ্রের তীব্র ঝড়ে তার সমস্ত সম্পদকে কি করলো? সে হারিয়ে ফেললো। সো হি অ্যান্ড হিজ ডটার্স started to live in a small farmhouse in a village. কি বলছে দেখো, সো হি অ্যান্ড হিজ ডটার, তাই সে এবং তার কন্যারা স্টার্টেড টু লিভ, স্টার্টেড মানে শুরু করে দিয়েছিল, টু লিভ মানে বাস করতে শুরু করে দিয়েছিল, ইন আ স্মল ফার্ম হাউস একটা ছোট্ট খামার বাড়িতে, ইন আ ভিলেজ অর্থাৎ গ্রামের একটি ছোট্ট খামার বাড়িতে সে এবং তার কন্যারা বাস করতে শুরু করেছিল। এই ঘটনাটি ঘটার পর, অর্থাৎ ঝড়ে তার সমস্ত সম্পদ হারিয়ে যাওয়ার পরে তারা কোথায় বাস করতে শুরু করলো? তারা একটা গ্রামের ছোট্ট খামার বাড়িতে বাস করতে শুরু করলো। তারপরে দেখো, দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, দে হ্যাড টু ওয়ার্ক হার্ড মানে কি বলছে? দে হ্যাড টু ওয়ার্ক মানে তাদেরকে কাজ করতে হতো, হার্ড মানে খুবই পরিশ্রম করতে হতো, কঠোর পরিশ্রম করতে হতো, ফর দেয়ার লিভিং তাদের বাঁচার জন্য, অর্থাৎ বেঁচে থাকার জন্য, বাস করার জন্য তাদের কি করতে হতো? খুব কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার কিছু বছর পর, সাম ইয়ার্স লেটার মানে কিছু বছর পর, লেটার মানে পর, সাম ইয়ার্স মানে কিছু বছর, তাহলে কিছু বছর পর দ্য মার্চেন্ট হেয়ার দ্যাট সেই ব্যবসায়ীটি শুনলো যে, হেয়ার্ড মানে শুনলো, দ্যাট মানে যে, সেই ব্যবসায়ীটি কি শুনলো? ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ একটি তার ট্রেডিং শিপ অর্থাৎ তার যে বাণিজ্য জাহাজগুলো, তার মধ্যে একটি, তার তো অনেকগুলো জাহাজ ছিল, তাহলে তার মধ্যে একটি জাহাজ কি হলো? একটি জাহাজ হ্যাড রিটার্ন টু পোর্ট ফিরে এসছে বন্দরে, টু পোর্ট অর্থাৎ পোর্ট মানে অর্থাৎ যেখানে জাহাজগুলোকে রাখা হয় তো সেগুলোকে আমরা কি বলি? পোর্ট অর্থাৎ বন্দর। রিটার্ন সেখানে ফিরে এলো। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। সামহাউ, সামহাউ বলতে যেমন করে হোক সে কি করেছিল? ইট হ্যাড এসকেপড এটা পালিয়ে আসতে পেরেছিল, দ্য ভায়োলেন্ট স্টর্ম সেই তীব্র ঝড় থেকে। তাহলে দেখো তার অনেকগুলো জাহাজ ছিল, সেই জাহাজের মধ্যে কি হয়েছিল? একটি জাহাজ কি হয়েছিল? সেই অনেকগুলো জাহাজের মধ্যে মাত্র একটি জাহাজ সেই ঝড় থেকে বেঁচে ফিরতে পেরেছিল। হেন্স তাই দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার উইদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু। তাহলে কি হলো দেখো, হেন্স মানে তাই, দ্য মার্চেন্ট ডিসাইডেড সেই ব্যবসায়ীটি, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? টু রিটার্ন ফিরে যেতে, টু দ্য সিটি সেই শহরটিতে অর্থাৎ যেখানে বন্দর রয়েছে, টু ডিসকভার সেখানে দেখতে, উইদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু অর্থাৎ সেখানে সেই জাহাজের মধ্যে কন্টেন্ট মানে কিছু রাখা আছে কিনা, এনিথিং অফ ভ্যালু কোনো মূল্যবান কিছু। তাহলে তার যে একটি জাহাজ বেঁচে ফিরেছিল সেই জাহাজের মধ্যে কোনো কিছু মূল্যবান সামগ্রী কিছু আছে কিনা সেইটা জানতে সে কোথায় গিয়েছিল? সিটিতে সে আবার ফিরে গিয়েছিল। বিফোর লিভিং চলে যাওয়ার আগে, বিফোর লিভিং মানে চলে যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার সে তার ডটার্স মানে কন্যাদেরকে জিজ্ঞাসা করলো। হি আস্কড হিজ ডটার সে তার কন্যাদেরকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? সে তার কন্যাদেরকে কি জিজ্ঞাসা করলো দেখা যাক। তার কন্যাদেরকে সে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? বোথ হিজ এল্ডার ডটার asked for jewels and fine dresses, but Belle said,
ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন। এবার সে বাবা তার কন্যাদেরকে বলছে, তার মেয়েদেরকে বলছে, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তোমরা কি চাও, ওয়ান্ট মানে চাও, তোমরা কি চাও, ব্রিং মানে আনতে, এনি গিফট মানে কোনো উপহার, অন মাই রিটার্ন আপন মাই রিটার্ন আমার ফিরে আসার সময় বা আমি যখন ফিরে আসবো সেই শহর থেকে তোমরা কি চাও, তোমাদের জন্য আমি কি কিছু গিফট আনবই। সে তার বাবা সেই মেয়েদেরকে, তার কন্যাদেরকে বলছে, বোথ হিজ এল্ডার ডটার, তার সেই কন্যা দুটি অর্থাৎ বড় কন্যা, আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার যে কন্যা ছিল, বড় কন্যাগুলো ছিল, সেই বড় কন্যাগুলো কি বলছে, জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তাদের জন্য আনতে বলা হয়েছে কি, আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, জুয়েলস মানে হচ্ছে গয়নাগাটি, অ্যান্ড ফাইন ড্রেসেস মানে হলো সুন্দর পোশাক। তাহলে তার যে বড় কন্যা ছিল, সেই বড় কন্যা দুজনে কি বলল, যে তাদের জন্য গয়না আনতে এবং সুন্দর পোশাক আনতে। বাট বেল সেট, কিন্তু বেল বলল, বেল কে ছিল, আমরা আগে পড়েছি, বেল ছিল ছোট মেয়ে, ঠিক আছে। তাহলে বেল কি বলল, বেল বলল এখানে, ফাদার প্রমিস মি, ফাদার প্রমিস মি you will bring me a rare rose that does not grow in this part of the country। কি বলা হচ্ছে এখানে, ফাদার কি বলছে, বেল কি বলছে, ফাদার বাবা, প্রমিস মি তুমি আমাকে কথা দাও, প্রমিস মি মানে তুমি আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি তুমি আমাকে এনে দেবে, আর রেয়ার রোজ একটি, রেয়ার রোজ মানে যে গোলাপটি পাওয়া যায় না, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, এই দেশের কোনো অংশে এই গোলাপটি পাওয়া যায় না, তুমি আমাকে এমন একটি গোলাপ এনে দেবে, ঠিক আছে। তাহলে ফাদার মানে বাবাকে সে কি বললো, যে তুমি আমাকে কি করো, তুমি আমাকে কথা দাও যে তুমি আমার জন্য একটা গোলাপ এনে দেবে, অর্থাৎ গোলাপ ফুল এনে দেবে, যেটা এখানে এই দেশের কোনো অংশে এটি জন্মায় না। তারপরে দেখো, having agreed to her request, the merchant set off for the city. When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts, so he was left with no money to buy any present for his daughter। এখানে কি বলা হচ্ছে, having agreed to her request, having agreed to her request মানে রাজি হয়ে গিয়ে, তার যে রিকোয়েস্ট অর্থাৎ বেল যে এবং তার যে বড় মেয়েগুলো অর্থাৎ বড় কন্যাগুলো তার যে রিকোয়েস্ট করেছিল কিছু আনার জন্য, সেগুলো রাজি হয়ে গিয়ে কি হলো, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, মার্চেন্ট মানে সেই ব্যবসায়ীটি, সেট অফ মানে তার যাত্রা শুরু করলো, দ্য সিটি মানে সেই শহরের উদ্দেশ্যে কি করলো, যাত্রা শুরু করলো। when he reached the city, যখন সে reached মানে পৌঁছালো, সিটি অর্থাৎ শহরে পৌঁছালো, he found সে দেখলো, সে কি দেখলো, he found সে দেখলো, to his dismay that his ship's cargo had been seized to pay his debt। to his dismay বলতে এখানে কি, সে এমনটা আশা করেনি, কি আশা করেনি, that his ship's cargo had been seized, তার সেই জাহাজটাকে অর্থাৎ বাণিজ্য জাহাজ কার্গোটাকে আটকে রাখা হয়েছে, সিজড মানে আটকে রাখা, বাজেয়াপ্ত করা হয়েছে, টু পে হিজ ডেট তার বাকি চোকানোর জন্য, অর্থাৎ তার যে বাকি ছিল সেগুলোকে ধারটাকে, তার যে ধার ছিল সেই ধারটাকে শোধবার জন্য কি করা হয়েছিল, তার সেই জাহাজগুলোকে আটকে রাখা হয়েছিল। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, সে ফিরে এসেছিল, নো মানি মানে কোনো টাকা ছাড়া, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তার যে কন্যাগুলো যে সমস্ত কথা বলেছিল অর্থাৎ জুয়েলস অর্থাৎ গহনা আনতে এবং কি ফাইন ড্রেস অর্থাৎ সুন্দর সুন্দর পোশাক আনতে, সেগুলোকে সে আনতে পারেনি। তাই হি ওয়াজ লেফট উইথ নো মানি, কোনো টাকা ছাড়াই সে ফিরে এসেছিল, এবং টু বাই এনি প্রেজেন্ট কোনো গিফটও কিনতে পারেনি, ফর হিজ ডটার্স তার কন্যাদের জন্য কোনো কি কিনতে পারেনি, কোনো গিফট কিনতে পারেনি। তারপরে দেখো, while returning he lost his way in a forest, seeking shelter he came across a dazzling palace and entered it inside he found tables laden with food and drink which had apparently been left
for him by the palace's unseen owner. The merchant accepted this gift, ate to his heart's content, and spent the night at the palace. তাহলে এর মানেটা চলো আমরা দেখে নিই কি বলছে। while returning, যখন সে ফিরছিল, while returning অর্থাৎ যখন সে বাড়ি ফিরছিল, he lost his way in a forest, সে হারিয়ে ফেলেছিল, lost মানে হারিয়ে ফেলেছিল, কি হারিয়ে ফেলেছিল, way মানে রাস্তা, in a forest তার সেই জঙ্গলে পথে সে রাস্তাটাকে হারিয়ে ফেলেছিল। seeking shelter, সে কি খুঁজছিল, seeking shelter একটি shelter অর্থাৎ একটি শেল্টার মানে আশ্রয় খুঁজছিল। হি কেম অ্যাক্রস আ ড্যাজলিং প্যালেস, হি কেম অ্যাক্রস তার সঙ্গে দেখা হয়ে গেল আর ড্যাজলিং প্যালেস অর্থাৎ একটা চকমকে ঝকমকে একটা প্যালেস অর্থাৎ প্রাসাদের সঙ্গে তার কি হলো, তার চোখের নজরে পড়লো। অ্যান্ড এন্টার্ড ইট, এবং এর মধ্যে সে প্রবেশ করলো। ইনসাইট, এইটার মধ্যে যখন সে গেল, ইনসাইট মানে ভেতরে গিয়ে, হি ফাউন্ড সে দেখলো টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, টেবিলস মানে যে খাবার যে টেবিল রয়েছে সেই টেবিলে ল্যাডেন মানে সাজানো গোছানো রয়েছে, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক অনেকগুলো খাবার এবং ড্রিঙ্ক অর্থাৎ পানীয়। সেখানে ঢোকার পরে সে দেখলো কি সেখানে অনেকগুলো টেবিলে কি রয়েছে, খাবার রয়েছে এবং পানীয় রয়েছে পান করার জন্য। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম, যেটা তার জন্যই যেন সাজানো রয়েছে। বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, সেই প্রাসাদের আনসিন মানে অদেখা অদৃশ্য, ওনার মানে মালিক, সেই প্রাসাদে থাকা অদৃশ্য মালিক যেন সেখানে তার জন্য এগুলোকে সাজিয়ে রেখেছে, সে দেখে এটা বুঝতে পারলো। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড, দ্য মার্চেন্ট অর্থাৎ সেই ব্যবসায়ীটি অ্যাকসেপ্টেড মানে এটাকে গ্রহণ করলো। দিস গিফট, এই গিফটটাকে অর্থাৎ সেই যে খাবারগুলোকে এগুলোকে সে গ্রহণ করলো। দেখো এখানে কি বলছে, দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট অর্থাৎ সেই মার্চেন্ট বলতে সেই ব্যবসায়ীটি অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলো কোনটা, সেই গিফট অর্থাৎ উপহারটা যেগুলো টেবিলের মধ্যে সাজানো রয়েছে সেগুলোকে খেলো। তারপরে কি হলো, এট টু হিজ হার্টস কন্টেন্ট, হৃদয় থেকে সে এগুলোকে অনুভব করলো এবং খেলো। অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং স্পেন্ড মানে কাটালো, সেই রাতটা সেখানে কাটালো, নাইট মানে সেই রাত, প্যালেস মানে সেই প্রাসাদে কাটালো, ঠিক আছে, স্পেন্ড মানে কাটানো। তাহলে সেখানে এগুলো খাওয়ার পরে সে রাতটা সেই প্যালেস অর্থাৎ সেই রাজপ্রাসাদের মধ্যে সেই রাতটা সেখানে সে কাটালো সেই রাতে। এবার কি হলো, দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ হি স আ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্য বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ আ hideous beast. He told the merchant, last night you were hungry and shelterless. I gave you food, shelter and comfort, and now you are taking away my most precious possession after accepting my hospitality. You must die for your conduct. তাহলে এখানে কি বলা হচ্ছে, দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে অর্থাৎ রাত কাটানোর পরে যখন সকাল হলো তখন কি হলো, দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ যখন সে কি করবে এবার প্রাসাদটি ছেড়ে চলে আসবে, হি স আর রোজ গার্ডেন, সে দেখতে পেল একটি গোলাপের বাগান, রোজ গার্ডেন মানে কি গোলাপের বাগান। অ্যান্ড রিকল্ড দ্যাট, এবং তার মনে পড়লো, কি মনে পড়লো, তার মনে পড়লো যে বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ, বেল অর্থাৎ তার যে ছোট মেয়ে ছিল বেল, সে একটি গোলাপ চেয়েছিল, বেল আসার জন্য, তাই সে তো তাকে বলেছিল, তার বাবা তাকে বলেছিল আমি তোমাদের জন্য আসার সময় কি আনবো, তখন সেই বেলের কথা তার মনে পড়ে গেল, কি দেখে, একটি গোলাপের বাগান দেখে সেই বেলের কথা তার মনে পড়ে গেল, অর্থাৎ তার ছোট মেয়ের কথা মনে পড়ে গেল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, অর্থাৎ সেখানে একটি খুব সুন্দর গোলাপ তোলার পর, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস, সেই মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীটি হঠাৎ করে, সাডেনলি মানে হঠাৎ করে, কেম ফেস টু ফেস মানে কি হওয়া, সামনাসামনি মুখোমুখি হয়ে যাওয়া। কার মুখোমুখি হলো, উইথ আ হাইডিয়াস বিস্ট, একটি অদৃশ্য পশুর সঙ্গে কি হয়ে গেল, তার সামনাসামনি হয়ে গেল, যে প্রথমের দিকে দেখা দিচ্ছিল না কিন্তু এবার তাকে দেখতে পেল। হি টোল্ড দ্য মার্চেন্ট, সেই তাকে বলল, সে বলতে সেই পশুটি
সেই মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীটিকে বলল, কি বলল? লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস। গত রাতে তুমি ছিলে হাংরি অর্থাৎ ক্ষুধার্ত এবং শেল্টারলেস অর্থাৎ আশ্রয়হীন ছিলে। গত রাতে তুমি ছিলে ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছি, শেল্টার আশ্রয় দিয়েছি, অ্যান্ড কমফোর্ট এবং আরাম দিয়েছি। তাহলে গত রাতে তুমি কি ছিলে? গত রাতে তুমি ক্ষুধার্ত ছিলে এবং আশ্রয়হীন ছিলে, কিন্তু গত রাতে আমি তোমাকে কি দিয়েছি? গত রাতে আমি তোমাকে খাবার অর্থাৎ ফুড খাবার দিয়েছি, শেল্টার অর্থাৎ আশ্রয় দিয়েছি এবং কমফোর্ট অর্থাৎ আরাম দিয়েছি। অ্যান্ড নাও এবং এখন ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসাস পজেশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে, এখন তুমি নিয়ে যাচ্ছ মাই মোস্ট প্রেসাস পজেশন, আমার সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান পজেশন মানে সম্পদকে তুমি নিয়ে যাচ্ছ। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, অ্যাকসেপ্টিং মানে হলো গ্রহণ করা, কি তার যে আতিথেয়তা, হসপিটালিটি মানে আতিথেয়তা, সে যে অতিথি হয়ে গত রাতে এসেছিল সেই আতিথেয়তা গ্রহণ করার পর তুমি কি করছো? আমার সবচেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে মূল্যবান যে সম্পত্তি যে গোলাপ তুমি সেটা নিয়ে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, তোমাকে অবশ্যই মরতে হবে এর জন্য। ইউ মাস্ট ডাই, তোমাকে মরতে হবে ফর ইয়োর কন্ডাক্ট, তোমার এই ব্যবহারের জন্য। ঠিক আছে, তাহলে সে তাকে কি বললো? তোমার এই ব্যবহারের জন্য তোমাকে অবশ্যই মরতে হবে। তারপরে দেখো, দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, হি আর্গুয়েড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ আ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল। At last the beast agreed, fine, you can take the rose for Belle, but you will have to return to the castle, or else your daughter shall come to stay with me in this castle. তাহলে এখানে কি বলা হচ্ছে? দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, দ্য মার্চেন্ট অর্থাৎ সেই ব্যবসায়ীটি বেগ টু সেট ফ্রি, তার যে তাকে বললো যে তোমাকে মরতে হবে, এই কথাটা শুনে সে তার প্রাণ ভিক্ষা চাইলো। কার কাছে? তাকে ছেড়ে দেওয়ার জন্য সে মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীটি তার কাছে কি করলো? প্রাণ ভিক্ষা চাইলো। এবং কি হলো? হি আর্গুয়েড দ্যাট, সে বললো, সে কি বললো? হি হ্যাড অনলি পিকড দ্য রোজ, সে শুধুমাত্র এই পিকড মানে তুলে নেওয়া, সে এইটাকে তুলে নিয়েছে এই গোলাপটিকে অ্যাজ আ গিফট, একটা উপহার হিসাবে, ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল, তার যে ইয়ংগেস্ট ডটার, তার যে ছোট্ট মেয়ে বেলের জন্য একটা উপহার হিসাবে এই গোলাপটাকে সে তুলে নিয়েছে। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, অবশেষে, অ্যাট লাস্ট মানে অবশেষে, দ্য বিস্ট এগ্রিড মানে রাজি হয়ে গেল। সেই পশুটি কি হলো? সেই পশুটি কথাটি মেনে নিল অর্থাৎ রাজি হয়ে গেল। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, সেই পশুটি কি বললো? ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, তুমি বেলের জন্য এটি নিতে পারো, বাট কিন্তু ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, তোমাকে এই প্রাসাদে আবার ফিরে আসতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, তোমাকে এখানে আবার ফিরে আসতে হবে। অর এলস, না হলে, ইয়োর ডটার শ্যাল কাম, তোমার মেয়েকে অবশ্যই পাঠাতে হবে, টু স্টে, এখানে থাকতে, উইথ মি, আমার সঙ্গে, ইন দিস ক্যাসেল, এই প্রাসাদে। তাহলে শেষে কি বললো? অবশেষে সে রাজি হয়ে গিয়ে কি বললো? সেই পশুটি রাজি হয়ে গিয়ে বলল, ঠিক আছে, তোমাকে এই বেলের জন্য তুমি এটা নিতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, তোমাকে এই ক্যাসেলে অর্থাৎ প্রাসাদে তোমাকে ফিরে আসতে হবে, না হলে তোমার মেয়েকে এখানে আসতে হবে, সে আমার সঙ্গে এই প্রাসাদে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো এবং ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।